আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের আরও একটি প্রাণবন্ত প্যাসেজের লাইভ ক্লাসে। সো চলো শুরু করি। সো আজকে আমরা আলোচনা করব ফ্যামিলি রিলেশনশিপ, এই প্যাসেজটা। একটু দেখো প্রিয় শিক্ষার্থী, ফ্যামিলি রিলেশনশিপ অর্থাৎ পরিবারের সাথে যে সম্পর্কটা আছে সে সম্পর্কের বিষয়গুলো এই প্যাসেজে আলোচনা করা হয়েছে। দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, বিখ্যাত গ্রিক দার্শনিক, ফেমাস মানে বিখ্যাত আর নোটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত, ঠিক আছে। ফেমাস শব্দের সিনোনিম হচ্ছে পপুলার হতে পারে, নোট ওয়ার্দি হতে পারে, রিনাউনেট হতে পারে। কি বলেছি? পপুলার, রিনাউনেট, ফেমাস, এগুলো সবগুলো সিনোনিম। আর অ্যান্টোনিম হতে পারে নোটোরিয়াস। নোটোরিয়াস মানে হচ্ছে কি? কুখ্যাত। অথবা এটার আরেকটা সিনোনিম অ্যান্টোনিম হতে পারে কি? আননোন। ফেমাসের অ্যান্টোনিম কি? আননোন। ফেমাস মানে হচ্ছে খুবই বিখ্যাত, পরিচিত, আর আননোন মানে কি? অপরিচিত। দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, বিখ্যাত গ্রিক দার্শনিক, ফিলোসফার মানে কি? থিঙ্কার। বিখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটল সেড, এরিস্টটল বলেছেন, কি বলেছেন দেখো তো? হিউম্যানস আর বাই নেচার, মানুষ প্রকৃতিগতভাবে, বাই নেচার মানে কি? প্রকৃতিগতভাবে। হিউম্যানস আর বাই নেচার, মানুষ প্রকৃতিগতভাবে সোশ্যাল অ্যানিমাল, মানুষ হচ্ছে সামাজিক জীব। হোয়াট হি মিন, তিনি যা বুঝাতে চেয়েছেন, ওয়াজ দ্যাট, তিনি যা বুঝাতে চেয়েছেন সেটা হলো যে হিউম্যান বিইংস, মানব জাতি বা মানুষ, বাই ইনস্টিংক্ট, জন্মগতভাবে। বাই ইনস্টিংক্ট মানে কি বলতো? জন্মগতভাবে। সিক কোম্পানি, তিনি যা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে মানব জাতি জন্মগতভাবে কি চাই? সিক কোম্পানি অফ আদার্স, অন্যান্য মানুষের সঙ্গ খুঁজে। সিক মানে কি? খোঁজা। তাহলে কি খুঁজে? কোম্পানি অফ আদার্স, অন্যান্য মানুষের সঙ্গ খুঁজে। অ্যান্ড এস্টাবলিশ, এবং তারা প্রতিষ্ঠা করতে চায় রিলেশনশিপ, তারা অন্যান্য মানুষের সঙ্গ খুঁজে এবং তারা যে কোনো একটা সম্পর্ক বিল্ড আপ করতে চায়, এস্টাবলিশ করতে চায়। মাচ লাইক, অনেকটা কিসের মতো? মোস্ট অ্যানিমালস অফ দ্য ওয়াইল্ড, অনেকটা বন্য প্রাণীদের মতো। ওয়াইল্ড মানে কি? তোমরা জানো বন্য প্রাণী। অ্যানিমালস অফ দ্য ওয়াইল্ড মানে হচ্ছে বন্য প্রাণী। মাচ লাইক মোস্ট অ্যানিমালস অফ দ্য ওয়াইল্ড, অনেকটা বন্য প্রাণীর মতো। বন্য প্রাণীর কিন্তু একে অপরের সাথে একটা কি সম্পর্ক বিল্ড আপ করে। ফর কম্পানিয়নশিপ, ফর কম্পানিয়নশিপ অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। কেন তারা এই কম্পানিয়নশিপ তৈরি করে? তাদের শারীরিকভাবে এবং মনস্তাত্ত্বিকভাবে একে অপরকে সহযোগিতা প্রদান করার জন্যই। আনলাইক দ্য অ্যানিমালস, আবার কিছু কিছু বিষয় জীবজন্তুর সাথে মিলে না, সেগুলো কি? হাউএভার হিউম্যান রিলেশনশিপস গিভ মিনিং টু দেয়ার এক্সিস্টেন্স, এই যে মানুষের মধ্যে যে একটা সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্কে কিন্তু তাদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্য বলেছে হিউম্যান রিলেশনশিপ গিভ মিনিং, এই যে মানুষের যে সম্পর্ক সেটা অনেকটা কি করে? অর্থবহ করে তোলে টু দেয়ার এক্সিস্টেন্স, তাদের অস্তিত্ব রক্ষায়। আমরা যখন একে অপরকে সহযোগিতা করি তখন তারা মানসিকভাবে ভালো থাকে, শারীরিকভাবে ভালো থাকে। সুতরাং একটা মানুষের অস্তিত্ব রক্ষার জন্য এই সম্পর্কটা খুবই কি গুরুত্বপূর্ণ। অ্যান্ড ইন্সপায়ার দ্যাম, এই সম্পর্ক যখন আমরা বিল্ড আপ করি তখন আমরা একে অপরকে অনুপ্রাণিত করি। টু ডু ওয়েল ইন এডুকেশন, শিক্ষা দীক্ষাকে ভালো করার জন্য আমরা অনুপ্রাণিত করি। ইন ওয়ার্কপ্লেস, কর্মক্ষেত্রে। অর ইন আ প্রফেশন, অথবা কোনো একটা পেশায়, কোনো একটা কর্মক্ষেত্রে ভালো করার জন্য আমরা একে অপরকে অনুপ্রাণিত করতে থাকি, ঠিক আছে। এরপর আসো, রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস। রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, সম্পর্ক অনেক প্রকারের হতে পারে। সাম আর ফ্যামিলিয়াল, কিছু কিছু সম্পর্ক হচ্ছে পারিবারিক অ্যান্ড ইন্টিমেট, আর কিছু কিছু সম্পর্ক হচ্ছে কি? অন্তরঙ্গ সম্পর্ক বা নিবিড় সম্পর্ক, বা হচ্ছে তুমি বলতে পারো হচ্ছে কি একেবারে গভীর সম্পর্ক আর কি। কেমন? ফর্মড বাই ব্লাড, এই যে নিবিড় যে সম্পর্কগুলো আছে, খুবই যে অন্তরঙ্গ যে সম্পর্কগুলো আছে সেগুলো অনেক সময় কি? ফর্মড বাই ব্লাড, এটা রক্তের সম্পর্ক হইতে পারে। অ্যান্ড বাই ম্যারিজ, অথবা বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে হতে পারে। তাহলে আমাদের জীবনে একেবারে নিবিড় যে সম্পর্কগুলো আছে সেগুলো দুইটা দিক থেকে হতে পারে। একটা হচ্ছে কি? বাই ব্লাড, রক্তের, আমাদের যাদের সাথে রক্তের সম্পর্ক আছে এটা একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়। আরেকটা হচ্ছে যাদের সাথে আমাদের বিয়ে হয়, এই বিবাহের কারণে যে সম্পর্কগুলো তৈরি হয় সেগুলোও কিন্তু কি? নিবিড় একটা সম্পর্ক বলা যেতে পারে। সাম আর সোশ্যাল, আবার কিছু কিছু সম্পর্ক হচ্ছে একবারে সামাজিক সম্পর্ক। লাইক দ্য ওয়ান্স
উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, যেমনটা আমরা একে অপরের সাথে কি বানাই, বন্ধু বানাই, একে অপরের সাথে বন্ধু হই, একে অপরকে বন্ধু বানাই, এটাকে আমরা বলছি সোশ্যাল রিলেশনশিপ। অ্যান্ড সাম আর মেড ইন স্কুল, কিছু কিছু সম্পর্ক স্কুলে তৈরি হয়। আর যেখানে উই ফর্ম, আমরা গঠন করি, ক্লোজ বন্ড, একেবারে নিবিড় সম্পর্ক আমরা গঠন করি উইথ ক্লাসমেটস, আমাদের বন্ধুদের সাথে, অ্যান্ড টিচার্স, আমাদের শিক্ষকদের সাথে। Relationships can also be fostered. Relationships can also be fostered. রিলেশনশিপ আরও বেশি গঠিত হতে পারে, রিলেশনশিপস আরও বেশি গঠিত হতে পারে ইন ওয়ার্ক প্লেস, বিভিন্ন কর্মক্ষেত্রে, হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল। এই সম্পর্কগুলো অনেক সময় প্রফেশনাল রিলেশনশিপ থেকে সামাজিক সম্পর্কেও অনেক সময় রূপ নিতে পারে। দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস, অনেক সময় মানুষের সাথে জীবজন্তুরও সম্পর্ক হতে পারে। বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস, অনেক সময় তাদের শিশুদের সাথে শিশুদের যে খেলনাপাতি আছে সেগুলোর সম্পর্ক হতে পারে। দ্যাট দে ক্যান নট পার্ট উইথ, যেখান থেকে তারা কখনো আলাদা হতে পারে না। তাহলে এখানে বলতে চাচ্ছে কি, রিলেশনশিপস ক্যান অলসো বি ফোস্টার্ড ইন ওয়ার্ক প্লেসেস, অনেক সময় সম্পর্ক বিভিন্ন কর্মক্ষেত্র গঠিত হতে পারে। হুইচ মে কুইকলি চেঞ্জ, যে সম্পর্কটা দ্রুতভাবে পরিবর্তন হয়ে যায় ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, একেবারে হচ্ছে পেশাদার যে সম্পর্ক সে সম্পর্ক থেকে অনেক সময় সামাজিক সম্পর্কের রূপ নেই। দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস, অনেক সময় মানব জাতির সাথে জীবজন্তুরও অনেক সময় সম্পর্ক তৈরি হয়। বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস, অনেক সময় শিশুদের সাথে শিশুদের যে খেলনাপাতিগুলো আছে সেই খেলনার সাথেও অনেক সময় সম্পর্ক তৈরি হয়। দ্যাট দে ক্যান নট পার্ট উইথ, যেখান থেকে তারা কখনো আলাদা হতে পারে না। অল দিস রিলেশনশিপস, এই সকল সম্পর্ক, কিপ আস ক্লোজ টু ইচ আদার, আমাদেরকে একে অপরের নিকটবর্তী করে তোলে, একে অপরের সাথে ক্লোজ করে তোলে। অ্যান্ড প্রোভাইড আস, আমাদেরকে প্রদান করে থাকে অল কাইন্ডস অফ সাপোর্ট, সমস্ত প্রকারের সহযোগিতা আমাদেরকে প্রদান করে থাকে, ভালোবাসা প্রদান করে। অ্যান্ড অ্যাফেকশন, আমাদেরকে স্নেহ প্রদান করে থাকে। আ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি, এমন একজন ব্যক্তি যার কোনো পরিবার নেই, ফিলস, সে অনুভব করে দ্য পেইন অফ লোনলিনেস, একাকিত্বের যে ব্যথা, একাকিত্বের যে যন্ত্রণা সেই ফিল করতে পারে যার কি নাই, পরিবার নেই। অ্যান্ড আইসোলেশন, বিচ্ছেদের কি যন্ত্রণা সেই কিন্তু হারে হারে সেটা বুঝতে পারে। দেয়ার ইজ নো ওয়ান টু লাভ, তার সাথে হাসারও কেউ নেই। অর ক্রাই উইথ হিম হার, তার সাথে কান্না করারও কেউ নাই। যে মানুষটা একা থাকে তার সাথে হাসারও কেউ থাকে না, তার সাথে কান্না করারও কেউ থাকে না। হোয়েন উই শেয়ার আওয়ার জয়, যখন আমরা আমাদের আনন্দগুলো ভাগাভাগি করি উইথ সামওয়ান, কারোর সাথে, ইট সিম্পলি রিডাবল, তখন এটা কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। অ্যান্ড হোয়েন উই সাফার আ লস, যখন আমরা কোনো একটা ক্ষতি পোষণ করি, যখন আমরা কোনো একটা লস ফিল করি, যখন কোনো আমরা একটা লস সাফার করি। অ্যান্ড সামওয়ান শেয়ার্স, এবং এটা যদি আমরা কারোর সাথে ভাগাভাগি করি, আওয়ার সরো, আমাদের এই দুঃখটা যদি আমরা কারোর সাথে ভাগাভাগি করি, ইট লেসেন্স, তখন এটা কমে যায়। মূল কথা হচ্ছে যখন আমরা আমাদের আনন্দগুলো কারোর সাথে শেয়ার করি তখন এটা রিডাবল হয়ে যায়। আর আমরা যখন আমাদের যে দুঃখ যন্ত্রণাগুলো আছে সেগুলো যখন কারোর সাথে ভাগাভাগি করি তখন সেটা অনেকটা কমে যায়, লেসেন হয়ে যায়। রিলেশনশিপস আর দাস, সুতরাং সম্পর্কগুলো হচ্ছে নিডেড, খুব প্রয়োজন ফর আওয়ার ইমোশনাল হেলথ, আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য এই সম্পর্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা লাইন আছে দেখো, টু বিল্ড রিলেশনশিপস, এই সম্পর্ক গঠন করার জন্য উই নিড টু হ্যাভ ট্রাস্ট, আমাদের একটা বিশ্বাস দরকার। টু বিল্ড রিলেশনশিপস, সম্পর্ক তৈরি করতে উই নিড, আমাদের প্রয়োজন, টু হ্যাভ ট্রাস্ট, আমাদের বিশ্বাস রাখা প্রয়োজন। অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার, একে অপরের প্রতি সম্মান রাখা দরকার। অ্যান্ড লাভ হোয়ার দেয়ার ইজ নিডেড, এবং ভালোবাসাটা অবশ্যই বেশি প্রয়োজন। টু বিল্ড রিলেশনশিপস, সম্পর্ক তৈরি করার জন্য উই নিড টু হ্যাভ ট্রাস্ট, আমাদেরকে অবশ্যই বিশ্বাস থাকতে হবে। অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার, আমাদেরকে একে অপরের প্রতি সম্মান থাকতে হবে। অ্যান্ড লাভ হোয়ার দিস ইজ নিডেড, যেখানে ভালোবাসাটা অবশ্যই দরকার। ভালোবাসা না থাকলে, পারস্পরিক সম্মান না থাকলে সেখানে কখনো একটা সম্পর্ক গড়ে উঠতে পারে না। উই ক্যান নট বি সেলফিশ, আমরা স্বার্থপর হতে পারি না। অ্যান্ড পসেসিভ, আত্মকেন্দ্রিক হতে পারি না।
উই ক্যান নট বি সেলফিশ, আমরা স্বার্থপর হতে পারি না, অ্যান্ড পসেসিভ, আমরা আত্মকেন্দ্রিক হতে পারি না। ইফ উই ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ, যদি আমরা একটা কার্যকর সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই সেক্ষেত্রে আমরা কখনো সেলফিশ হতে পারি না, আত্মকেন্দ্রিক হতে পারি না। বাট কিন্তু কোয়াইট অফেন, প্রায় সময়, উই সি পিপল, আমরা দেখি অনেক মানুষ কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং উইথ ইচ আদার, কিন্তু প্রায় সময় আমরা সব জায়গায় দেখতেছি কি একে অপরের সাথে ঝগড়া করতেছে, একে অপরের সাথে যুদ্ধ করতেছে। হুইচ অনলি ব্রিংস, যেটি একমাত্র নিয়ে আসে, ব্রিংস শব্দের তো নিয়ে আসা, মিজারি শুধু দুঃখ নিয়ে আসে, অ্যান্ড লস ক্ষতি নিয়ে আসে, টু অল, আমাদের সবার জীবনে দুঃখ দুর্দশা এবং শুধু ক্ষতি নিয়ে আসে, আর কোনো কিছু নিয়ে আসতে পারে না। নাও ঠিক আছে, এটা না, এটা প্যাসেজের লাইন না, সুতরাং এইটুকু পর্যন্ত পড়লেই চলবে। এই প্যাসেজটা আসার সম্ভাবনা অনেক গুণ বেশি, সুতরাং এই প্যাসেজটা একটু দেখে যাবা। সো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, আর ক্লাসগুলো কেমন লাগতেছে একটু কমেন্টে জানাবা। আসসালামু আলাইকুম।